বন্ধুরা, 1,00,000+ রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীদের ভবিষ্যৎ কি? আদৌ কি বেতন বৃদ্ধি হবে? আদৌ কি রাজ্য সরকার এদের দিকে তাকাবে? আপনারা সকলেই জানেন, গতকাল রাজ্য বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে লাইভে এসে বাজেটের ব্যাখ্যা দিয়েছেন। শুধুমাত্র দেখা গেল যারা রেগুলার কর্মচারী তাদের 4% ডিএ ঘোষণা হয়েছে। এছাড়া সমস্ত খবর, সমস্ত যে নিউজ বাজেটকে কেন্দ্র করে প্রোভাইড করা হয়েছিল, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে কারো একটা টাকাও বেতন বৃদ্ধির ঘোষণা করেনি রাজ্য সরকার। আজকের আমাদের আলোচনা কোট আনকোট রাজ্যের সমগ্র শিক্ষার আন্ডারে যারা রয়েছেন পশ্চিমবাংলায়। আমরা আজকে সকালেই সমস্ত বিষয় নিয়ে একটা ব্যাখ্যা আপনাদের জানিয়েছি আমাদের লাস্ট ভিডিওতে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, প্রথমে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে যাদের সময় আছে, যারা ইন্টারেস্টেড আছেন তারাই দেখবেন। আদারওয়াইজ কাউকে রিকোয়েস্ট করে ইন্ডিভিজুয়ালি ডিএনএ বাংলার প্রতিবেদন দেখার জন্য কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে প্রায় 1,00,000+ সমগ্র শিক্ষা কর্মচারী রয়েছে। এই কর্মচারীদের ভাতা বৃদ্ধির চান্সেস কতটা রয়েছে? তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে দেখুন, যারা আদার্স কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্ট আছে রাজ্য সরকারের আন্ডারে, আলাদা আলাদা যে সকল সেক্টরগুলো রয়েছে, লাইক সিভিক ভলেন্টিয়ার্সের যদি আমরা কথা বলি 1,00,000+ রয়েছে তারা। আশা আইসিডিএস এর যদি আমরা কথা বলি তারাও প্রায় 1,50,000+ রয়েছে। এছাড়াও যদি আমরা ভিআরপিদের কথা বলি 25,000 রয়েছে বর্তমানে। আরো বিভিন্ন সেক্টর আছে যেখানে 2,000, 5,000, 10,000 কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী রাজ্যের আন্ডারে, সম্পূর্ণ রাজ্যের নিজস্ব প্রজেক্টের আন্ডারে রয়েছে, যার খরচ শুধুমাত্র রাজ্য সরকারের যে কোষাগার, রাজকোষ, সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়, তাদের স্যালারি দেওয়া হয়, তাদের পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা, যে বিষয় নিয়ে আমরা যাদের বিষয় নিয়ে কথা বলছি, সমগ্র শিক্ষা অভিযান এমন একটা প্রজেক্ট সারা দেশব্যাপী রয়েছে, সমস্ত রাজ্যে রয়েছে, পশ্চিমবাংলাতেও রয়েছে। আর এই কর্মচারীদের ভবিষ্যৎ, আগামী দিনের ফিউচার কি হবে, আদৌ বেতন বৃদ্ধি হবে কিনা, সম্ভাবনা কতটা রয়েছে, সেটা জানতে গেলে আগে সমগ্র শিক্ষা অভিযান বা এই প্রজেক্টের বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের জেনে রাখা দরকার। দেখুন, বাড়িতে বসে আশা আপনারা অনেক কিছু করতে পারেন। বাড়িতে বসে মিডিয়ার খবর দেখে আপনারা আশা করেছেন, গতকাল আশা হত হয়েছেন, একটা এক্সপেকটেশন সবার ছিল, কারোই কিছু হয়নি, সকলেই আশা হতো, সমস্ত ডিপার্টমেন্ট, ইভেন যারা রেগুলার কর্মচারী রয়েছে, যাদের 4% ডিএ ঘোষণা হয়েছে, তারাও যে স্যাটিসফাইড মোটেও না। 39% ডিএ তাদের বাকি, তারাও স্যাটিসফাইড নয়। অর্থাৎ পশ্চিমবাংলার কোনো কর্মচারী গতকালকের বাজেটে স্যাটিসফাইড হয়নি। দেখুন, আজকের ডেটে এভরি রাজ্য সরকার ভোট কেন্দ্রিক হয়েছে। নেক্সট ইয়ার ইলেকশন 2026-এ, 1 বছর আগেই মুখ্যমন্ত্রী সব ঘোষণা করে দেবে, এই ধরনের এক্সপেকটেশন যদি আপনারা রেখেছিলেন। দেখুন, যুক্তি অ্যান্ড লজিক এই বিষয়গুলোকেও অনেক সময় প্রাধান্য দিতে হয়। সমস্ত মিডিয়া হাউসের কাছে খবর ছিল লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা হবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। সমস্ত মিডিয়া হাউসের কাছে খবর ছিল সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধি করার চান্সেস রয়েছে। সমগ্র মিডিয়া হাউসের কাছে খবর ছিল কন্ট্রাকচুয়ালদের ভাতা বৃদ্ধির খবর রয়েছে। আপনাদের সকালবেলাও আমরা জানিয়েছি, ধুঁয়ো এমনিতেই ওঠে না। ধুঁয়ো যখন উঠেছিল সমস্ত দিক থেকে, মানে কোথাও না কোথাও আগুন একটু হলেও লেগেছিল, আদারওয়াইজ ধুঁয়োটা উঠবে না। বন্ধুরা, খবর যারা প্রোভাইড করেছে, খবর আমরাও প্রোভাইড করেছি, খবরের মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল না, খবর জেনুইন। এখনো স্টিল নাও সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি। ভাতা বৃদ্ধি রাজ্যে যাদের যাদের বলা হয়েছে প্রত্যেকের ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার, শুধু 2-4 মাসের এদিক ওদিক। ইভেন আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা একটা ডেডলাইন আপনাদের জানিয়েছিলাম, সেটা হচ্ছে 1 এপ্রিল। ঘোষণা যদি দুর্গাপূজাতেও হয়, ঘোষণা যদি জুলাইতেও হয়, ঘোষণা যদি ডিসেম্বরও হয়, ভাতা বৃদ্ধির যে শিডিউলটা সেটা ওই এপ্রিলের 1 এপ্রিল থেকেই আপনার হবে। এই যে 4% ঘোষণা হলো, সেই ইনক্রিমেন্টাল বেনিফিটটাও কর্মচারীরা 1 এপ্রিল থেকেই পাবে। আপনারা দেখুন, গতকালকে আবাস যোজনার টাকা রাজ্য সরকার এবার নিজের থেকে, কেন্দ্র সরকারের যৌথ প্রজেক্ট, নিজের থেকে আবাস যোজনার টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। রাজ্য বলছে আমরা নিজেরাই দেব, বরাদ্দ হয়ে গেছে।
গতকাল ছিল 12ই ফেব্রুয়ারি, আপনারা সকলেই জানেন। 12ই ফেব্রুয়ারি বরাদ্দ হলো, টাকা দেওয়া হবে কবে আপনারা জানেন? মুখ্যমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্স করে বলেছেন টাকা দেওয়া হবে প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসে। কেন ডিসেম্বর মাসে দেওয়া হবে? এই 7-8 মাস কেন দেওয়া হবে না? যাতে ভোটের আগে বিষয়টা গরম গরম থাকে। মানুষ যে পেয়েছে, রাজ্য সরকার যে দিল আমাকে 60,000 টাকা, এটা যেন মানুষের মাইন্ডে গরম গরম থাকে। এবার ভাতা বৃদ্ধির ঘোষণাটাও রাজ্য সরকারের যে পলিসি, ঠিক গরম গরম জায়গাতেই তিনি ঘোষণা করবেন। সিভিক ভলান্টিয়ার্সদের বেতন বৃদ্ধি 100% কনফার্ম হচ্ছেই। আশা ইসিডিএসদের বেতন বৃদ্ধি 100% কনফার্ম, সেটাও হচ্ছে। সমগ্র শিক্ষা অভিযানের বিষয়ে আমরা কিছু ডিসকাশন করব আজকে, যদি সময় থাকে শুনবেন বিষয়টা। দেখুন, সমগ্র শিক্ষার যে সিচুয়েশন, রাজ্যের শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছে সবকিছু আমরা করে ফেলেছি প্রায়, কিন্তু সমগ্র শিক্ষা আপনারা সকলেই জানেন কেন্দ্র সরকারের 60%, রাজ্য সরকারের 40%। এই দুটি সরকার এই প্রজেক্টে টাকা ইনভেস্ট করে এবং সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়, টাকাগুলো বিভিন্ন খাতে খরচ করা হয়। পশ্চিমবাংলা কখনো এখানে কখনো সেখানে, কোথায় কোন টাকা পাঠিয়ে দেবে, খরচ করবে, কেউ জানে না, আমাদের কাছে ইনফরমেশন নেই। কিন্তু এইটুকু আপনারা ধরে রাখতে পারেন যে কেন্দ্রের 60% টাকার উপরে সমগ্র শিক্ষা কর্মচারীদের বেতন বা স্যালারি অনেকটা নির্ভর করে। এবার প্রশ্ন আসতেই পারে যে রাজ্য সরকার ঠিক যেমন আবাস যোজনার মতো যদি তারা চিন্তা ভাবনা করে, সদিচ্ছা থাকে, যে আবাস যোজনার টাকাও তো কেন্দ্র সরকার আটকে দিল, দেয়নি, রাজ্য সরকার নিজের থেকে আবাস যোজনার টাকা শেয়ার করছে, তারা নিজের থেকে দেবে। সমগ্র শিক্ষার ক্ষেত্রেও তো রাজ্য সরকার এই কমিটমেন্ট করতে পারে, সদিচ্ছা থাকলে এই ইচ্ছে প্রকাশ করতে পারে, বা চেষ্টা করলে তারা করতেই পারে, যে সমগ্র শিক্ষার আন্ডারে যারা কাজ করছে, কারণ কাজটা তো প্র্যাকটিক্যালি পশ্চিমবাংলায় হচ্ছে, পশ্চিমবাংলার স্কুলগুলোতেই কাজ করানো হচ্ছে, পশ্চিমবাংলার অফিসেই কাজ হচ্ছে। যেহেতু পশ্চিমবাংলায় কর্মচারীরা কাজ করছে, তাই সরকার চাইলে নিজের টাকা দিয়ে এদের স্যালারি ইনক্রিমেন্টও করতে পারে বা কন্টিনিউ চালিয়েও যেতে পারে, যদি কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেয় ইন ফিউচার। কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের ইকোনমিক যে কন্ডিশন, তাতে রাজ্য সরকার যদি কেন্দ্র সরকার টাকা না দেয়, রাজ্য সরকার যদি নিজস্ব টাকাতে এই কর্মচারীদের ইনক্রিমেন্ট, বেনিফিট বা স্যালারি বৃদ্ধি করে, তাহলে তার পরিমাণটা বন্ধুরা খুব কম হবে। বিধানসভা ভোটের আগে বেতন বৃদ্ধি হবে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু পরিমাণটা কম হবে। আর কেন্দ্র সরকার যদি টাকা রিলিজ করে, তাহলে সেই পরিমাণটা অনেকটা বাড়বে, অনেকটা বেশি হবে। বন্ধুরা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় জবাবি ভাষণে আপনারা সকলেই জানেন, কেন্দ্রের যৌথ প্রজেক্টে যে সকল টাকা দেওয়ার কথা ছিল, কেন্দ্র সরকার কোনো টাকা পাঠায়নি। এবং কেন্দ্রের অর্থমন্ত্রী সেই বিষয়টাকে এস্টাবলিশ করে জানিয়েছে যে হ্যাঁ, আমরা টাকা পাঠাইনি, তার কারণ রাজ্য সঠিক হিসাব দিতে পারে না বা অনেক দুর্নীতির বিষয় রয়েছে, যার ফলস্বরূপ তারা টাকা দেয়নি। এবার এই বিষয়কে সামনে রেখে একটা বিষয় যেটা পরিষ্কার জানা যাচ্ছে, যে সমগ্র শিক্ষা মিশন, যার 60% ফান্ডিং কেন্দ্র সরকার করে, সেই ফান্ডিং ও বেশ টাকার ক্রাইসিস বর্তমানে রয়েছে পশ্চিমবাংলায়। কেন্দ্র সরকার টাকা পাঠায়নি, যার ফলস্বরূপ এই কর্মচারীদের রাজ্য সরকার এমনিতেই সদিচ্ছা নেই, তারপরেও নিজের টাকা ইনভেস্ট করে স্যালারিদের, এই কর্মচারীদের স্যালারি বাড়াবে, এই চান্সেসটা এই মুহূর্তে খুব কম। তার মধ্যেও কিছু প্রসিডিউর, কিছু চেষ্টা চলছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিষয় হচ্ছে, বাড়িতে বসে শুধুমাত্র খবর দেখে যদি আপনারা আশা করে থাকেন সমগ্র শিক্ষা কর্মচারীদের ভাতা বৃদ্ধি হবে, রাজ্য সরকার বেতন বাড়াচ্ছে না, ফ্রাস্ট্রেশনে ইউটিউবাররা যদি অশালীন মন্তব্য করেন, কাজের কাজ কিছু হবে না। রিমাইন্ডার বারংবার রাজ্যকে দিতে হবে, রিমাইন্ডার প্রয়োজনে কেন্দ্র সরকারকেও দিতে হবে। তাছাড়া ভাতা বৃদ্ধি এই মুহূর্তে ইম্পসিবল সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের। এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই, যদি প্রয়োজন মনে করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।